Welcome to Chartage. I am PropDex Trader and your mentor Orko. তো আজ নিফটি এবং ওভারঅল মার্কেটের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করা যাক। আগামীকাল এবং ফ্রাইডে কোথায় মার্কেট মুভ করলে সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে পারে একটু দেখা যাক। এটা কোনোভাবেই বাই সেল রেকমেন্ডেশন নয়। তো আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে আপনাদের যে রিসার্চ অ্যানালিস্ট তার অ্যাডভাইস নিয়ে ট্রেড করবেন। দেখুন, নিফটিতে আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল, ঠিক আছে, এবং সেখান থেকেই হাই বানিয়ে মার্কেট পড়েছে। মার্কেট কত দূর পড়েছে? অলমোস্ট 600 পর্যন্ত কিন্তু নিচে নেমে এসেছিল। 900 থেকে 300 পয়েন্টের কিন্তু ডাউন মুভমেন্ট আমরা দেখেছি। তারপরে বাজার কারেক্ট করে যে 700 লেভেল সেটাকে হোল্ড করে তার ওপরে গেছে। এখানে আমাদের এখন দুটো লেভেল খুব ইম্পর্টেন্ট লেভেল হবে। এক হলো 900, 25,900। কেন? কারণ সেখানে আজকের হাই এবং ওপেন হাই আছে, প্লাস 50 মুভিং অ্যাভারেজ আছে। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং নিচের দিকে যদি বাজার যায় তাহলে কিন্তু 700 যে কোনো সময় ব্রেক করতে পারে। এখন আমাদের এই 630 এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে 470 মোটামুটি এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, কারণ এটা ছিল 12 জানুয়ারির লো। এবং আগামী পরশু বৃহস্পতিবার বাজার ছুটি আছে বিএমসির ইলেকশনের জন্য, ঠিক আছে, বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইলেকশন তার জন্য। অন্যদিকে যদি ইন্ডিয়া ভিক্স আমরা দেখি, ঠিক আছে, আজকে তেমন কোনো মেজর মুভমেন্ট হয়নি, 12তে আছে, ওকে, গুড, কোনো চিন্তা নেই। মিড ক্যাপ আজকে হোল্ড করেছে একই জায়গায়। ভলিটাইল ছিল আজকের সেশন মিড ক্যাপের, তবুও যেখানে আছে এখনও পর্যন্ত কোনো ডাইরেকশান আমরা পাচ্ছি না। এখন আমাদের একটা সাইডওয়েজ টু নেগেটিভ, ঠিক আছে, এখানে কোনো পজিটিভ ডাইরেকশান নেই। অন্যদিকে স্মল ক্যাপে আজকে সামান্য শর্ট কভারিং হয়েছে, 0.4% আপ আছে। এখন স্মল ক্যাপ মিড ক্যাপ যে লেভেলে আছে সেখানে হোল্ড বা স্ট্রিক্ট স্টপ লসের সঙ্গেই কাজ করতে হবে। এখন নিউ পজিশন বা কোনো পজিটিভ ট্রেন্ড তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা প্রতিদিন ডিসকাস করছি। কিন্তু অন্যদিকে ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং যেটা নিফটি পিএসইউ ব্যাংক, এরা কিন্তু খুব ভালোভাবে প্লেস আছে। মানে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর এখানে কিন্তু স্ট্রেংথ আছে ওভারঅল অন্যান্য মার্কেটের থেকে, ঠিক আছে। তো যারা মোমেন্টাম প্লেয়ার তাদের জন্য এই সেক্টরটা কিন্তু ফোকাসে রাখা উচিত। অন্যদিকে ফার্মা সাইডওয়েজ জোনের মধ্যেই আছে যতদিন পর্যন্ত 22,400 হোল্ড করছে। নিফটি আইটিও তাই, একটা সাইডওয়েজ জোনের মধ্যে এখন ঢুকে গেছে। অন্যদিকে নিফটি অটো 50 মুভিং অ্যাভারেজকে যতদিন হোল্ড করছে ততদিন আমরা সেটাকে পজিটিভ জোনের মধ্যেই রাখবো। এবার যদি 50 মুভিং অ্যাভারেজ যদি ব্রেক করে নিচের দিকে যায় বা এখানে একটা সাইডওয়েজ হয়, তখন আমরা সেটা সম্পর্কে ভাববো। নিফটি মেটাল, এটা আমাদের পজিটিভ জোনে আছে। নিফটি মেটাল, অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলো পজিটিভে আছে। অয়েল অ্যান্ড গ্যাস, এটা এখন মোটামুটি সাইডওয়েজ টু নেগেটিভ জোনেই আছে। এটার মধ্যে পজিটিভ কোনো মোমেন্টাম আমরা চার্ট ওয়াইজ কিন্তু দেখতে পাচ্ছি না, শুধুমাত্র 200 মুভিং অ্যাভারেজকে হোল্ড করছে। এফএমসিজি ডাউন ট্রেন্ডে আছে। রিয়েলিটির মনে হচ্ছে যে ট্রেন্ডটা চেঞ্জ হতে পারে 1-2 দিন যদি আমরা আরেকটু যদি নিচে দেখি। এখনও পর্যন্ত একটা সাপোর্টের কাছে আছে, যদি নিচে নামে কিন্তু এটা ট্রেন্ড সাইডওয়েজ টু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। কনজিউমার ডিউরেবিলিটি সাইডওয়েজ একটা প্যাচের মধ্যে আছে, ডাউন ট্রেন্ড হতে পারে, কিন্তু এটা এখন ডাউন ট্রেন্ড প্লে করাটা ঠিক না যতদিন না পর্যন্ত আমরা একটা র্যালি পাচ্ছি। অন্যদিকে ক্যাপিটাল গুডস, এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে। ওভারঅল বাজারে 2-1টা সেক্টর ছাড়া তেমন আমরা কোনো ভিউ পাচ্ছি না। এদিকে ডলার ইন্ডেক্স 99.2, এটাও মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে। এবার যদি এটা খুব বেশি বাড়ে তখন একটা কনসার্ন হবে। এদিকে ইউএসডি আইএনআর একটু ওপরের দিকে আছে, কিন্তু 90-এর কাছাকাছি ট্রেড করছে। যদি আরও বেশি বাড়ে তখন আমরা ভাব। অন্যদিকে S&P 500 একদম অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, দ্যাট ইজ গুড সাইন ফর ইউএস মার্কেট। অন্যদিকে স্টক আজকে আবার একটা অল টাইম হাই মেরেছে, কিন্তু এটা
টেম্পোরারিলি ওভারবট জোনের মধ্যে আছে। অন্যদিকে গোল্ড বা কমোডিটি সেটা কিন্তু আজকে আবার অল টাইম হাই টাচ করেছে, ঠিক আছে। 1,42,900 লেভেল কিন্তু আজকে টাচ করেছে, ঠিক আছে। 1,50,000 দিকে যাবে কি যাবে না সেটা দেখা যাক। অন্যদিকে সিলভার আবার 4% আপ, আবার কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে। 2,80,000 লেভেল টাচ করেছে, এখন 2,78,000 ট্রেড করছে। কিছুদিন আগে 1,78,000 ট্রেড করছিল। এই যে জাস্ট লাস্ট নভেম্বর ডিসেম্বরে ছিল 1,78,000, এখন 2,78,000। জাস্ট 1 মাসের মধ্যে 1,00,000 বেড়ে গেছে, ঠিক আছে। একটা স্ট্রং একটা মোমেন্টাম দেখা যাচ্ছে, কিন্তু যতদিন মোমেন্টাম আছে ততদিন কেউ শর্ট করবেন না। যখন উইকনেস আসবে তখন আমরা ভাবব। অন্যদিকে ক্রুড কিন্তু অনেক দিন পরে এই 5500 লেভেল ব্রেক করেছে, ওকে। আজকে সব থেকে বেশি যেটা মেজর আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু ক্রুডে হয়েছে। লাস্ট 3 থেকে 4টে সেশনের মধ্যে 5,000 থেকে 5,500তে ক্রুড চলে গেছে, অলমোস্ট 10% কিন্তু ওপরে গেছে, ঠিক আছে। এবার ক্রুড যদি ওপরে যায় তাহলে ওএমসি কোম্পানিও কিন্তু নিচে যাবে, এটা কিন্তু একটা পেন পয়েন্ট ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এবং যদি ক্রুড ওপরে যায় তাহলে ওভারঅল মার্কেটের জন্যও, যেহেতু আমরা ক্রুড ইম্পোর্টিং কান্ট্রি, সেহেতু একটা প্রেশার কিন্তু ক্রিয়েট হবে। এবার কতটা ওপরে যাচ্ছে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স নেবে, এগুলো আমরা একটু ক্রুডটাকে নিয়ে একটু টাইম কাটাবো, কারণ এতদিন ক্রুডে আমরা তেমন কোনো স্ট্রং মোমেন্টাম দেখিনি, ওকে। তো ক্রুড এখন একটা রেজিস্ট্যান্স জোনে আছে, সেটা হলো 5,560। এটা যদি ব্রেক করে তাহলে 5,640, এবং তার উপরে গেলে 5,860। এগুলো কিন্তু যেগুলো আমি বলছি এগুলো ইম্পর্ট্যান্ট লেভেলের কথা বলছি, ঠিক আছে। এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পারি। সো উপরের দিকে যদি নিচের দিকে নামে 200 মুভিং অ্যাভারেজ, তার নিচে যদি নামে তারপরে কিন্তু আরও আমরা নিচের লেভেল দেখতে পারি, ঠিক আছে। এই লেভেলগুলো কিন্তু আমরা নজরে রাখবো। অন্যদিকে ন্যাচারাল গ্যাস 300-র কাছাকাছি এসে ট্রেড করছে, এখানে একটা বেস বানাচ্ছে। যদি একটা বেস ক্রিয়েট হয় তারপর যদি ডাইরেকশান দেয় তখন আমরা সেটা নিয়ে প্ল্যান করব। অন্যদিকে বিটকয়েনও এখনও পর্যন্ত একটা জোনের মধ্যে ট্রেড করছে, যদি জোন ব্রেক করে তখন আমরা সেটা ভাববো। এবং এখানে দেখছি আমরা মুভিং অ্যাভারেজগুলো একটু ওপরের দিকে আসছে, এবং এখানে একটা হায়ার লো বানাচ্ছে, এখানে আর নিচে আসছে না। এগুলো কিন্তু অপেক্ষাকৃত পজিটিভ সাইড, ঠিক আছে। কিন্তু তেমন কোনো পজিটিভিটি, কিন্তু স্ট্রং পজিটিভিটি 95,000-এর ওপরেই আসবে। এবং ইথেরিয়ামও তাই, একটা যে জোন বানিয়েছে সেই জোনটার মধ্যে থেকে যখন ব্রেক করবে তখন সেটাকে নিয়ে আমরা আরও ডিসকাস করব। ওভারঅল ক্লাস আজকে এখানেই শেষ করি, আগামীকাল আবার ডিসকাস করব যে তারপরে কিভাবে ডেভেলপ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন, খারাপ লেগে থাকলেও আমাকে জানাবেন। বাই।